ঈদের পর কোরবানি, ঈদের পর তো দেখা যায় সবার বাসায় প্রায় ৭ থেকে ১০ দিন গরুর মাংসই চলতে থাকে। তারপর যদি এরকম একটা মজার মাছ রান্না হয়, কার না খেতে ভালো লাগে। আজকে কোরাল মাছ রান্না করব, আর এই কোরাল মাছটাকে একদম সুন্দর মতন কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর গায়ে হলুদ, মরিচ, লবণের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমার ভীষণ রকমের পছন্দের একটা মাছ। এই মাছটাকে যদি ভেজে একটু রান্না করা হয় সব থেকে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম, যে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না। যখন দো পেঁয়াজা করে একটু হালকা ভেজে নিলেই মাছটা বেশি ভালো লাগে। আর যখন ডিপ ফ্রাই করতে যাই তখন কিন্তু একটু বেশি মচমচে করলে ভালো হয়, কিন্তু আমি হালকা ভাজতে গিয়ে ডিপ ফ্রাই করে ফেলেছি। এই জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে মাছগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না। এই মাছটাকে যদি আরেকটু দো পেঁয়াজা করে রান্না করা হয় খেতে অসাধারণ লাগবে। তো মাছগুলো যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এই একই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আরও কিছু এক্সট্রা মাছ ছিল, সেগুলো সাইডে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু ওই যে বলেছিলাম খুব একটা ডিপ ফ্রাই করবো না, তো এই দুইটা মাছ আর খুব বেশি ডিপ ফ্রাই করে নিই। তো এরপরে রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এসবগুলো উপকরণ দিয়ে নিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা, মাছের মধ্যে যদি ঝাল ঝাল মাছ ভুনায় যদি ঝাল না হয়, আমার কাছে মাছ খেতে মোটেও ভালো লাগে না। কারণ যে কোনো তরকারিতে মানে দেখা যায় ঝালটা না গেলেও মাছের সাথে ঝালটা কিন্তু খুব যায়। আর আমি যেহেতু একবারে অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রেখে দিয়েছি, তাই ডিপ ফ্রিজ থেকে টমেটোগুলোকে যখন বের করি এরকম করে একদম স্মোকি বা এরকম একটা ধোঁয়ার মতন মানে উঠে থাকে। আর এটা একটু পরে সব মানে সেদ্ধ হয়ে গেলে ঠিক হয়ে যাবে। উপরের যে চামড়াটা বা আবরণটা ওটা ফেলে দিলেই হয়, তা না হলে সেদ্ধ হওয়ার অপেক্ষা করছি। তো এদিকে মাছ মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর আমাদের বাসায় কিন্তু দুইটা ভাবেই মাছটাকে রান্না করা লাগে, কারণ হচ্ছে গিয়ে কেউ ভাজা মাছ খায়, কেউ কাঁচা মাছ খায়। কাঁচা মাছ মানে ভাজা ছাড়া। তো যার কারণে দুইভাবে তো রান্না করা সম্ভব না। এই জন্য কী করেছি, একটু বুদ্ধি বা একটু টেকনিক অ্যাপ্লাই করেছি। এখানে ভাজা মাছও দিয়ে নিয়েছি আর কাঁচা মাছও দিয়ে নিয়েছি। কাঁচা মাছ দিলে কি হবে, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর ভাজা মাছটাও যেহেতু একটু বেশি ডিপ ফ্রাই হয়ে গিয়েছে, তার জন্য একটু সময় নিয়ে রান্না করলে কি হবে, মোটামুটি একটু সফট হয়ে যাবে বা ভিতরটা নরম হবে। তো এরপর উপরে দিয়ে নিলাম জিরার গুঁড়ো, এবং জিরার গুঁড়োটা দিয়ে নিবার কারণ হচ্ছে কি সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমার সব থেকে পছন্দের হচ্ছে কি ধনেপাতা। মাছের মধ্যে ধনেপাতা দিলে এত বেশি স্বাদ লাগে। আর এই যে গ্রিন যে কালারটা বা সবুজ যে কালারটা, এটা আমাকে অনেক বেশি মানে আমার মন ছুঁয়ে যায়। আমার তো খেতে খুবই ভালো লাগে এই মাছ বা এই কোরাল মাছ গরম গরম ভাতের সাথে যে এত মজা লাগবে, যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না।